হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে রয়েছি ইএমইআই প্রেমিসেসে, ইএমইআই সোদপুরে। এবং আজকে সানডে, আজকে প্রত্যেকটা ব্যাচেরই ক্লাস রয়েছে। তো আজকে কেউ জানে না, এটা এটা মানে প্রি প্ল্যান্ড নয়, এটা হুট করে সারপ্রাইজিং একটা ব্যাপার ঘটছে। যে ক্লাসের মধ্যে আমরা গিয়ে স্টুডেন্টদের থেকে তাদের ব্র্যান্ডাম একটা তাদের রিয়াকশন, তাদের কীরকম ক্লাস লাগছে তারা বুঝতে পারছে সেটা জেনে নেওয়ার পালা। তো চলুন আমরা ক্লাসের ভেতরে যাওয়া যাক, চলে আসুন। স্যার আসছি। তোমাদের ক্লাস কিরকম লাগছে সেটা আমি একজনের কাছ থেকে একটু ফিডব্যাক নেব। তো তোমরা এই কয়েক মাস ধরে যে ক্লাস করছো, তোমরা কিরকম, তোমাদের স্যারেদের ক্লাস কিরকম লাগছে, তোমাদের কতটা বুঝতে পারছো, স্যাররা কিরকম ভাবে তোমাদেরকে ট্রিট করছে, বা ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমি জাস্ট একটু তোমাদের থেকে জেনে নেব। তো ফার্স্ট অফ অল আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে ইন্দ্রদীপার কাছে। ইন্দ্রদীপা, তুমি এটাকে একটু হোল্ড করো এবং তুমি তোমার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের অডিয়েন্সের সাথে একটু শেয়ার করো। প্রথমেই বলবো আমি বিগত ২-৩ মাস ধরে ক্লাস করছি। প্রথমে যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে, স্যাররা প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন স্টুডেন্টদের। আর প্রত্যেকটা স্যার মানে মানে কোনো কিছু হয়তো বুঝতে চাইলাম, একবার না হাজারবার বোঝালে, মানে যদি বলি যে স্যার এটা বুঝতে পারছি না বা এটা আমার একটু প্রবলেম হচ্ছে, ওরা অবশ্যই সেটাকে দেখেন। আর স্টুডেন্টদের কথাও বলবো, স্টুডেন্টরাও খুব ভালো, ফ্রেন্ড হিসেবে খুব ভালো। এটুকুই বলতে চাইবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কার কাছে আসা যায়, কার কাছে আসা যায়? খুব গম্ভীর, গুরু গম্ভীর দিতিপ্রিয়া। দিতিপ্রিয়ার কাছে আমার নেক্সট প্রশ্ন, সেম প্রশ্ন, যে দিতিপ্রিয়া তোমার কিরকম লাগছে এই কয়েক মাস ক্লাস করে, তুমি কতটা শিখতে পারলে সেটা যদি অনেস্টলি একটু আমাদেরকে শেয়ার করো। আমিও বিগত ২-৩ মাস ধরে ক্লাস করছি ওকে। এখানে। এক্সপিরিয়েন্স খুবই ভালো, এখানকার টিচাররাও অনেক ভালো, স্যাররাও ভালো এখানকার। বুঝতে না পারলে অনেক মানে এরকম ব্যাপার হচ্ছে না তো যে আমি প্রশ্ন করছি বা না 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 ইনস্টিটিউটে না দাঁড়িয়ে না করছি মানে সেটা না ভালোই না বলতে হবে, এরকম ব্যাপার নয় না তো? না এরকম ওকে কোনো ওকে ব্যাপারই না। আমি ওকে। বাড়িতেও সবসময় বলি এখান ক্লাসের এক্সপিরিয়েন্সও ভালো। এখানে সায়ন স্যারকে কিছু জিজ্ঞাসা করলে স্যার বলে দেন, বুঝিয়ে দেন। দীপঙ্কর স্যারও সেম। কিছু অসুবিধা হলে আমি যতবার জিজ্ঞেস করবো ওনারা বুঝিয়ে দেবেন, ব্যাস। ওকে এরকম মানে ভালো ওকে। এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়? অঙ্কিতা। অঙ্কিতা, একটু তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। আমি তোমার ভর্তি হয়েছিলাম মে মাসে। আর আমি যখন ভর্তি হয়েছিলাম তখন আমার মোটামুটি ভালোই লেগেছে। তারপর থেকে স্যাররা দেখছি খুব ফ্রেন্ডলি। অনুপ স্যার খুব ভালো, তারপর দীপঙ্কর স্যারও খুব ভালো, সায়ন স্যারও খুব ভালো বোঝাচ্ছে। আমার কোনো অসুবিধা হচ্ছে না, ওকে, খুবই ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, তিনটে মেয়ের ফিডব্যাক নিয়ে নিলাম, এবার একটু ছেলেদের কাছে যাওয়া যাক। তো ছেলেরা কে বলবে? ঈশান, প্লিজ তুমি যদি তোমার একটু মূল্যবান সময় থেকে একটু বক্তব্য পেশ করো। আমার খুব ভালোই লেগেছে এই ইনস্টিটিউটে পড়ানোটা। ওকে। অনেক স্যার ম্যামরা সবভাবেই ভালো এবং বন্ধু বান্ধব অনেক নতুন পেলাম এখান থেকে। স্যাররা যে শেখাচ্ছেন সেই শেখানোর পদ্ধতিটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হচ্ছে বলে তোমার মনে হচ্ছে? মোটামুটি আমার কাছে অনেক ভালোই লাগছে, অনেক সাহায্য হয়েছে এটা আমার। স্পোকেন ইংলিশ ক্লাসের জন্য আমার ইংলিশটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, প্লাস তোমার কম্পিউটারে এখানে তোমার প্র্যাকটিক্যাল করাচ্ছে, সেটার সাহায্যে আমি অনেক কিছু নতুন দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। থ্যাংক ইউ ঈশান। নেক্সট কার কাছে যাওয়া যায়? নেক্সট ছেলেদের কাছেই যাই, কিন্তু আমার তো আইনের হাত নয় যে আমার অনেক লম্বা হাত, তো আমাকে একটু পাসই করতে হবে। আচ্ছা, নেক্সট ছেলেদের কাছে আমি যাব হচ্ছে মিস্টার আয়ুষ ভগত। একটু পাস করো আয়ুষকে। আয়ুষ, তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। আমার এক্সপিরিয়েন্স তো ভালোই আছে এখানে, Okay. স্যার ম্যাডামরা খুবই ভালো এবং সবই কিছুতেই সুবিধা হচ্ছে, যেমন স্পোকেন ইংলিশ ক্লাস হোক, চাই কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল সবেতেই সুবিধা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ আয়ুষ। স্যার, আপনার কাছে প্রশ্ন আমার এটা, যে আপনি তো বিগত 2-3 মাস ধরে ওদেরকে পড়াচ্ছেন, তো আপনি কতটা বুঝতে পারছেন ওদেরকে, যে ওরা কতটা শিখতে পারছে না পারছে, বা ওরা কতটা প্রোগ্রেসিভ মাইন্ডেড রয়েছে, এটা যদি আপনি একটু শেয়ার করেন। এখানে প্রথমত ইএমইআইতে অনেক ডিফারেন্ট টাইপস অফ স্কুল থেকে আসে স্টুডেন্টরা। এমনিতেই হচ্ছে একটা উঠতি বয়স, ফাঁকিবাজিতে সবার মধ্যেই রয়েছে। তো যাই হোক, কিছু কিছু আছে সিনসিয়ার, আর কিছু তো থাকে একটু ফাঁকিবাজ, কিন্তু ওদেরকেও কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে যাতে কিছু বোঝে, যাতে কিছু খাতায় ইমপ্লিমেন্ট করতে পারে।
এই হচ্ছে ব্যাপার। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে লিভ করছি ক্লাসরুম থেকে। ওকে, চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো তোমাদের যদি কারোর কিছু কমেন্টস থেকে থাকে, কোনো বক্তব্য থেকে থাকে, আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না। থ্যাংক ইউ।